নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের উত্তম ভক্ত সম্পর্কে যে বর্ণনা স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রী রামকৃষ্ণ উপদেশ গ্রন্থে করেছেন, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠাকুর বলতেন, পাথর 1000 বৎসর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদের মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। প্রহ্লাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বললেন, তুমি কি বর চাও? প্রহ্লাদ বললেন, ঠাকুর, যারা আমাকে কষ্ট যন্ত্রণা দিয়েছে তাদের তুমি ক্ষমা করো। তাদের শাস্তি দিলে তোমাকেই কষ্ট সহ্য করতে হবে, কারণ তুমি তো সর্বভূতেই অবস্থান করছো। ভক্ত কেশবচন্দ্রকে দেখবার ঠাকুরের বড় স্বাদ হয়েছিল। তখন কেশববাবু ব্রাহ্মভক্তদের সঙ্গে জয়গোপাল সেনের বেলঘোরের বাগানে অবস্থান করছিলেন। ঠাকুর হৃদয় মুকুজ্জকে সঙ্গে নিয়ে গাড়ি করে বেলঘোরের বাগানে উপস্থিত হলেন। কেশববাবু তখন ব্রাহ্মভক্তদের সঙ্গে পুকুরে স্নান করবার উদ্যোগ করছেন। ঠাকুর তাকে দেখে বললেন, এরই ল্যাজ খসেছে। এই শুনে ব্রাহ্মভক্তেরা সবাই হেসে উঠলেন। কেশববাবু তাদের বললেন, তোমরা হেসো না, ইনি যা বলছেন তার মানে আছে। ঠাকুর তখন বললেন, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন জলে থাকে। ল্যাজ খসে গেলে জলেও থাকতে পারে, ডাঙাতেও থাকতে পারে। তেমনি ভগবানকে চিন্তা করে যার অবিদ্যা দূর হয়ে গেছে, সে সচ্চিদানন্দ সাগরে ডুবে থাকতেও পারে, আবার সংসারেও থাকতে পারে। ঠাকুরের এই সুন্দর বর্ণনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের প্রায় প্রণাম জানাই। ধন্যবাদ। সকলকে শুভ অপরাহ্ন।